স্যার দয়া করে এই অসহায় মেয়েটার দিকে একটু তাকাবেন। সরি, আমি লোন ডিফল্টারদের সাথে দেখা করি না। আপনি চেঁচামেচি করে অফিস মাথায় তুলেছেন, তা আপনি এখানে ডেকেছি। কি বলতে চান সেটা বলুন। স্যার আমার দিকে না তাকালে আপনি কিভাবে বুঝবেন আমি কতটা অসহায়? বললাম তো, যারা লোন নিয়ে লোন শোধ করে না, আমি তাদের মুখোমুখি হই না। আমার মানুষের চোখের দিকে তাকালে মায়া লাগে, আর মায়া কোম্পানির জন্য ক্ষতি। কি বলতে চান বলুন, কিন্তু দয়া করে মুখোমুখি হওয়ার অনুরোধ করবেন না। স্যার আমার বাবা ইতালি ছিলেন, ভালো ব্যবসাও করতেন। আপনাদের কোম্পানি থেকে লোন নিয়ে আমরা বাড়ি করি, কিন্তু 5 বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে দেশে ফেরেন। তখন বাবার বড় রোগ ধরা পড়ে, পানির মতো টাকা খরচ হতে থাকে, তাই আপনাদের ঋণ পরিশোধ করতে পারিনি। যে এখন আপনি কি চান সেটা বলুন। স্যার আমার বাবা বেঁচে আছে, কিন্তু মৃতপ্রায়। মা বাবাকে নিয়ে একটা বস্তিতে উঠেছি। আপনাদের যে 35 লক্ষ টাকার ঋণ, সেটা পরিশোধ করার ক্ষমতা আমরা রাখি না। যে 35 লক্ষ টাকার জন্য আমার বাবার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, তাই সেটা মওকুফ করার জন্য আপনার কাছে এসেছি। কিছু করতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। এত বড় অ্যামাউন্ট বোর্ড অফ ডিরেক্টর থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। স্যার যদি মওকুফ করেন তাহলে আপনার পা ছুঁয়ে সালাম করব। ছি ছি, আপনি সব কি বলেন? তবে হ্যাঁ, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, আমি আমার মুখ আপনাকে দেখাবো। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে কথা বলে কতটা ভরসা পেলাম তা আপনাকে বোঝাতে পারবো না। আসি স্যার। আর এরপর আসলে অবশ্যই হাজবেন্ডকে সাথে নিয়ে আসবেন। আপনি অনেক আবেগপ্রবণ, সামলানোর জন্য কেউ একজন থাকলে ভালো হয়। স্যার আমি অবিবাহিত। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আম্মু তোমরা এখানে? তুই আসছিস? খবর কি? স্যারের সাথে দেখা করে এসেছি। স্যার খুব ভালো মানুষ, অনেক আশা নিয়ে এসেছি। তবে স্যারের চেহারাটা দেখতে পারলাম না। কেন চেহারা দেখতে পারিস না কেন? স্যার ঋণ খেলাপিদের চেহারা দেখায় না। আল্লাহ, তুমি আমার মেয়ের দিকে তাকিয়ে রহমত করো। আব্বু আমার বিশ্বাস স্যার কিছু না কিছু ঠিকই করবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুখের দিকে একটু তাকাও মাবুদ। মাইশা, স্যারের নাম কি? কি যেন নাম? ও মনে পড়েছে, তৌহিদুর রহমান। আল্লাহ স্যারের ভালো করুক, স্যারের মনের আশা পূরণ করুক। তোমরা চা খাবে? আমি চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এখন কি করবো বুঝতে পারছি না। বেচারিটা অনেক কষ্টে আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন বলো মা, কি করতে পারি? যাদের বাড়ি চলে গেছে তারা নিঃসন্দেহে কষ্টে আছে। বাবারে, তোর কাছে যদি টাকা মওকুফ করার ক্ষমতা থাকে তাহলে সব ভুলে গিয়ে চেষ্টা কর। যারা মানুষের ভালো করে তাদের সাথে সবসময় ভালো হয়, আল্লাহও সন্তুষ্ট হন। আমি চাইলে অর্ধেক টাকা মওকুফ হতে পারে, কিন্তু ওদের যে অবস্থা, 1 লাখ টাকাও তো দিতে পারবে না। সেখানে 17-18 লাখ টাকা কোত্থেকে দিবে মা? বাবারে, তুই পুরোটা মওকুফ করে দেওয়ার চেষ্টা কর, এটা তোর মায়ের অনুরোধ। ঠিক আছে মা, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।